মানে হালাম ওনার পরিবার 9 জন পরিবারের লোক সংখ্যা গত রাত্রে আমাদের এখানে এক মর্মান্তিক দুর্ঘটনা অগ্নিসংযোগে সমস্ত পরিবারকে ঘরটি ধূলিসাৎ হয়ে যায়। ওনারা এই ঘরে উপস্থিত ছিলেন, গির্জা করতে গিয়েছিলেন। তখন অগ্নিসংযোগটা দেখার পর গ্রামবাসী এসে রক্ষা করতে পারেনি। তার জন্যে আমরা ত্রিপুরাতে এডিসি সরকার, এই সরকারের পক্ষ থেকে মহারাজার নেতৃত্বে, গুবাগড়ার নেতৃত্বে আমরা নোয়াগাং ব্লক কমিটির তরফ থেকে ওনাকে 5,000 টাকা দিয়ে সাহায্য করলাম এবং একটি কলস দিয়ে আমরা সাহায্য করতে পারলাম। আগামী দিনেও আরও সাহায্যের জন্যে আমরা প্রস্তুত আছি এবং আমাদের পানিসাগর বিধানসভা থেকেও যারা আমাদের নেতৃত্ব আছে ওনারাও আসবেন, এই আদেশ আমরা পেয়েছি। এবং আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের নোয়াগাং এলাকার 4 নং ওয়ার্ডের আমরা সমস্ত আমাদের নেতৃত্ব যারা আছে ওনাদের কাছে সেই মেসেজটা আমরা বার্তা পাঠিয়েছি। তার জন্য আমি ধন্যবাদ জানাই। গুবাগড়া লং লিভ, টিপরা মথা লং লাইফ। পানিসাগর বিধানসভার অন্তর্গত জারলমুড়া নোয়াগাং এডিসি ভিলেজের 4 নং ওয়ার্ডের নাগরিক বাসিন্দার আমাদের ত্রিপুরা, ওনার নাম হচ্ছে সুমনেং মানিক হালাম। ওনার পরিবার 9 জন পরিবারের লোক সংখ্যা গত রাত্রে আমাদের এখানে এক মর্মান্তিক দুর্ঘটনা অগ্নিসংযোগে সমস্ত পরিবারকে ঘরটি ধূলিসাৎ হয়ে যায়। ওনারা এই ঘরে উপস্থিত ছিলেন, গির্জা করতে গিয়েছিলেন। তখন অগ্নিসংযোগটা দেখার পর গ্রামবাসী এসে রক্ষা করতে পারেনি। তার জন্যে আমরা ত্রিপুরাতে এডিসি সরকার, এই সরকারের পক্ষ থেকে মহারাজার নেতৃত্বে, গুবাগড়ার নেতৃত্বে আমরা নোয়াগাং ব্লক কমিটির তরফ থেকে ওনাকে 5,000 টাকা দিয়ে সাহায্য করলাম এবং একটি কলস দিয়ে আমরা সাহায্য করতে পারলাম। আগামী দিনেও আরও সাহায্যের জন্যে আমরা প্রস্তুত আছি এবং আমাদের পানিসাগর বিধানসভা থেকেও যারা আমাদের নেতৃত্ব আছে ওনারাও আসবেন, এই আদেশ আমরা পেয়েছি। এবং আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের নোয়াগাং এলাকার 4 নং ওয়ার্ডের আমরা সমস্ত আমাদের নেতৃত্ব যারা আছে ওনাদের কাছে সেই মেসেজটা আমরা বার্তা পাঠিয়েছি। তার জন্য আমি ধন্যবাদ জানাই। গুবাগড়া লং লিভ, টিপরা মথা লং লাইফ। This is a very unfortunate incident occurred last night. Mr. Sumneng Manik Ranglong house has been gutted with fire last night while he was in the church after long days hard work. Came back home after having a simple dinner. Being it was Saturday, there was a prayer service in the church. So during church service, the house got burned. We could not trace out the reason why it has happened that, but most probably it could have been an accident from a hurricane. So we came today here from Tripura representing, and whatever possible we have offered help. Thank you.